আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাইলে আল্লাহ তাআলার ওয়াদা এটা, কোনো বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শোনে তো আল্লাহ তাআলা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে। আর এই আয়াতের তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তাকে তার হুকুম পালনের তৌফিক দান করবে। আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায়। কেন ছুটে যায়? যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না? যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না? তার তো জবান আছে, তার তো শরীর আছে, তার রুকু করার সেজদা করার মতো সামর্থ্য তো আছে, কিন্তু কেন পারে না? দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না, কেন? এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সেজদাও করতে পারে না, আল্লাহকে ডাকতেও পারে না। আল্লাহ পাকের সাহায্য লাগে, আল্লাহ তাআলার তৌফিক লাগে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াফিকনি, আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আমি তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই, আল্লাহ আমি আপনার বন্দিগি করার জন্য তৌফিক চাই। তাহলে আল্লাহ তাআলা কাছে তৌফিক চাইতে হয়, আল্লাহ না দিলে বান্দা পারে না। কোরআন শরীফে আছে, ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। এই ছেলে তুমি বুঝছো বাংলা? তাহলে মোবাইল আবার আলগি দিলা কেন? ফাজলামি করো? হ্যাঁ, মস্কারি করলে এন থেকে উঠো মিয়া, ফালতু কোথাকার। জি, তো আল্লাহ তাআলা বলেন আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না। তাহলে আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে আমি ভালো হয়ে যাব, না, হবে না। আল্লাহর তৌফিক লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে, দয়া লাগবে। কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও, বা পরে বেত আলগি দেবো যে ভালো হইবানি কও, হ ওমু ভালো ওমু, আসলে যেই সেই, আসলে যেই সেই। তাহলে বাস্তবতা হইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে, অনুগ্রহ হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান করে, আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ সুযোগ দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে। সে চলতে চায় উল্টো দিকে, আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রওনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তো যাচ্ছে তো উল্টো পথে, অর্থাৎ নবীজিকে হত্যা করতে। আল্লাহ তাআলা টেনে নিয়ে আসছেন ইমানের পথে। তো এই চলার পথেই আল্লাহ তাআলা ওনাকে ঈমান দান করছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি অনেককেই ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি, টেনে নিয়ে আসি। 100 খুনের আসামি, পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাকের অনেক বড় ওলি,
অনেক মন্দ আখলাক, কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে। আবার অনেককে, এই আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আর আল্লাহ তাআলা অনেককে যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, মানে একটু মনোযোগী হয়, একটু আন্তরিক হয়, একটু আগ্রহী হয়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। আল্লাহ যখন দেখে বান্দা আমার দিকে এক কদম আগাইছে, তো আল্লাহ তাআলা তার রহমত মাগফিরাত নিয়ে 10 কদম আগায় আসে। এই জন্য 2 সূরত, কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয়। একেবারে নাফরমানি ছিল, আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহওয়ালা বানায় দিছে। আর অনেককে আল্লাহ তাআলা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত মাগফিরাত দিয়ে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। তাইলে 2টাই সূরত। এই জন্য বললাম, আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমার আল্লাহ, আমার নবী, আমার রসুল। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য কাঁদলেন? আমার জন্য। 23 বছর কোরআনুল করিম আল্লাহ তাআলা নাজিল করলেন, তো কার জন্য নাজিল করলেন? আমার জন্য নাজিল করলেন। ইসলাম আমার, কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসিরাত আমার, আখিরাত আমার। প্রত্যেকেই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিহি, আল্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, শুধুই নিজেকে নিয়েই ভাববে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের মাঠে, কিন্তু ডাকবে না। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার মা বোনকে দেখবে, কিন্তু ডাক দিবে না। শুধু বলবে এক কথা, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাইলে এই যে নিজের ফিকির, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, এটা এক চিরন্তন বাস্তবতা। দুনিয়া খাইয়া পয়রা চলতেছি আমরা, নওজোয়ান বলেন আর বয়স্ক বলেন, এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন, এটা বোকামি হবে বাপ। প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে, তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই, কেউ থাকতেও পারে নাই। এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন, আমাকেও নিয়ে যান। এটাই সত্য, এটাই চিরন্তন বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদ আর অট্টালিকার লোকটাও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। অতএব এটা ভাবা উচিত। আমি শুরুর কথা এটাই জন্য বললাম,